তো আজকে আমি বানাবো কাঁচা কলার ভর্তা। এটা বানানো খুবই সহজ পদ্ধতিতে, এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কাঁচা কলা দুইটা নিয়ে নিয়েছি। এটা আমি আধা কেটে নিয়েছি মাছ দিক দিয়ে। তারপরে একটা সসপ্যানে একটু জল দিয়ে আমি আর একটু নুন দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। 10-15 মিনিটের মতো এটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এটা ঢেকে দিতে হবে। একটু টাইমের জন্য ঢেকে এটা ছেড়ে দেব। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আমার কাঁচা কলাটা ফুটে গেছে, জলটা ফুটে গেছে। তো আমি এখন দেখে নেব যে কাঁচা কলাটা সিদ্ধ হয়েছে কি না। এটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এটা আমি একটু চেক করে দেখেছি কি এটা হয়েছে কি না। তো এটা সিদ্ধ হয়ে গেছে, তাও আমি আরেকটু 5 মিনিটের জন্য আরেকটু টাইমের জন্য রেখে দেব এটা। তারপরে এটা সিদ্ধ যখন হয়ে যাবে আমি জলটা ছাড়িয়ে এটা কাঁচা কলাগুলি এক্সট্রা করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলাগুলি আমি একটা টাইমের জন্য এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে অন্য সাইডে আমি কাঁচা কলাগুলি এক সাইডে নামিয়ে নিলাম। তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ ধরতে পারবো না তার জন্য। তারপরে আমি কষাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি, এইভাবে দেখতেই পাচ্ছ। তো কাঁচা কলার ভর্তার জন্য এখন লাগছে, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ, তারপরে 3টে শুকনো লঙ্কা আর সর্ষে অল্প পরিমাণের, আর কাঁচা কলা সিদ্ধ করাটা। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি এটা বেটে নিয়েছি, ভালো মতো এটা বেটে নেব। তারপরে আমি একটু এখানে আমি নুন ঢেলে দিয়েছি, এটা স্বাদ অনুযায়ী দিতে পারো। আর একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে এটা ভালো করে এটা মাখিয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটাতে অ্যাড করতে পারো ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা ছিল না তার জন্য আমি এখানে দেই নেই। এটা দিতে পারো, খুবই সুস্বাদু লাগে খেতে এভাবে। তো আমি পেঁয়াজগুলি পুরো বেটে নেই, একটু একটু আধা বাটা রেখেছি, খুবই ভালো লাগে খেতে তার জন্য। তো তোমাদের যদি আমার এই কাঁচা কলার রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক শেয়ার কমেন্ট করবে।